রেমিটেন্স আসে নাই 8টি ব্যাংকে নভেম্বর মাসে। এইরকম যদি হয়, প্রবাসীদেরকে আইস সেলুট, কাঁটা দিয়ে কিন্তু কাঁটা তুলতে হয়। ছোটবেলায় দাদা দাদিদের মুখ থেকে শুনছি, সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে একটু বাঁকা করতে হয়, তখন ঘি কিন্তু টিকিয়ে ওঠে। আপনাদেরকে ক্ষমতায় বসানোর ক্ষেত্রে অন্যতম ভূমিকা ছিল প্রবাসীদের। রেমিটেন্স শাটডাউন করে আপনারা তো এগুলো ভুলে গেছেন। আপনারা বলছিলেন প্রবাসীদেরকে ভিআইপি মর্যাদা দিবেন এয়ারপোর্টে, নো নেট। প্রবাসীদের ভিআইপি মর্যাদার কোনো দরকার নাই। প্রবাসীরা কামলা, প্রবাসীরা খামলাই থাক, বাট প্রবাসীদের লাকিজগুলা যেন না কাটা হয়। প্রবাসীরা অনেক স্বপ্ন নিয়ে প্রবাসে যায়, আর ওইখানে তারা পরিশ্রম করে, স্ট্রাগল করে, ছোট ছোট স্বপ্নগুলা ব্রিকিসে করে, গাট্টি করে তারা দেশে আনে। আর সেগুলো আপনারা কি করেন? এয়ারপোর্টে আপনাদের কিছু অসৎ কর্মকর্তারা চুরি করে ফেলে। কেমন দেখায় বলেন তো? বহির্বিশ্বে আমার জানা মতে আর কোনো এয়ারপোর্টে এরকম হয় না, আমি দেখি নাই, শুধুমাত্র আমাদের দেশ ছাড়া। এখন শুনতেছি প্রবাসীরা নাকি যে মোবাইল ফোন ইউজ করতে করতে সে দেশে আসবে, ওই ফোনটা দেশে 2 মাসের যদি অধিক হয়ে যায় তাহলে সরকারকে ব্যাট দিতে হবে, ট্যাক্স দিতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে, এইরকম শুনতেছি। কেন? প্রবাসীরা মোবাইলটা কি ওখান থেকে ফিরিয়ে আনতেছে? আর একটা প্রবাসী ছুটিতে আছে 6 মাসের জন্য, 9 মাসের জন্য, 4 মাসের জন্য, তা আপনারা 2 মাস কিভাবে টাইম দিয়েছেন? প্রবাসীদেরকে কে কিভাবে খাবে শুধু এই পরিকল্পনাই করে, সেই এয়ারপোর্ট থেকে শুরু করে একদম ঘরে আসা পর্যন্ত প্রবাসীদের লাকেজগুলা চুরি করা হয়। এখন প্রবাসীদের মোবাইল আনতে পারবে না প্রবাসীরা বিদেশ থেকে। ইভেন প্রবাসীদের এই যে মোবাইলগুলা 2 মাসের অধিক দেশে থাকতে পারবে না। কেন করতেছেন এরকম? প্রবাসীরা হচ্ছে দেশের পাকস্থলী। যে পাকস্থলীতে যদি খাবার না দেয়, অঙ্গ প্রত্যঙ্গগুলা অপস হয়ে যায়, কাজ করে না, অকেজু হয়ে যায়। এটা আপনাদের মাথায় ঢোকে না? আপনাদের এই রকম যে উল্টা যেগুলো আপনারা সিদ্ধান্ত নেন আমাদের দেশে, যেগুলো প্রিপারেশন নেন প্রবাসীদের ক্ষেত্রে, প্রবাসীরা খুবই ক্ষিপ্ত। প্রবাসীদের প্রতি একটু আপনারা সদয় হন, প্রবাসীদেরকে একটু স্যাক্রিফাইস করেন, যেন প্রবাসীরা প্রবাসে টাকা ইনকাম করে দেশে রেমিটেন্স পাঠাতে পারে। মনে আছে তো আন্দোলনের সময় প্রবাসীরা যদি রেমিটেন্স যদি শাটডাউন না করতো, আপনারা কোনোদিনও এত সহজে এত দ্রুত ক্ষমতায় বসতে পারতেন না। এটা কিন্তু মাথায় রাখবেন আপনারা। কেন প্রবাসীদেরকে নিয়ে এত তাল বাহানা করেন? এমনি তো কিছুই করেন না প্রবাসীদের জন্য। আরও প্রবাসীরা কিভাবে ক্রাইসিসে পড়বে, কিভাবে বিপদে পড়বে, কিভাবে প্রবাসীরা কষ্টে পড়বে, আপনারা এইরকম নানানগুলো আমাদের দেশে আইন পাশ করে থাকেন। এখান থেকে সরে আসেন আপনারা, প্রবাসীদের প্রতি সদয় হন, প্রবাসীরা নির্বিধায় রেমিটেন্স পাঠাবে।